তামিলনাড়ুর ইতিহাসে ঐতিহাসিক জয় বিজয় থালাপতি। বিজয় থালাপতি রীতিমতো রেকর্ড করে দিয়েছে। মাত্র এক বছরের দল, আর তাতেই 107টি আসনে তারা জয়ের দোরগোড়ায়। ইতিমধ্যেই 84টি আসন জয়লাভ করেছে বিজয় থালাপতির দল, আর 23টি আসনে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে। সেখানে যে শাসক দল ডিএমকে মাত্র 60টি আসনে তারা এগিয়ে, তার মধ্যে 44টি আসনে তারা ইতিমধ্যে জয়লাভ করেছে এবং 16টি আসনে তারা এগিয়ে রয়েছে। সেখানে কংগ্রেস মাত্র 5টি আসনে তারা জয়ের দোরগোড়ায়, 3টি আসনে জয়লাভ করেছে, 2টি আসনে তারা এগিয়ে রয়েছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেখানে রীতিমতো বিজয় থালাপতি 107টি আসনে রীতিমতো এগিয়ে রেকর্ড করে দিয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজয় থালাপতি তিনি কিন্তু রেকর্ড করে দিয়েছেন। প্রথমবার ভোটে লড়ে রীতিমতো রেকর্ড, এবং এই প্রথমবার মাত্র এক বছরের ভোটে লড়াই করে সরকারি আসা যায়, সেটা বিজয় থালাপতি তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছে। তা কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড জয় বিজয় থালাপতির, এবং ইতিমধ্যেই 106টি আসনে তারা কিন্তু তার দল কিন্তু এগিয়ে রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু রেকর্ড প্রথমবার এই ভোটে দাঁড়িয়েছে, প্রথমবার। আর সেই প্রথমবারে রীতিমতো বাজিমাত করলো থালাপতি বিজয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ ভারতীয় সিনেমা সুপারস্টার থালাপতি বিজয়, তার নতুন দল, যার তার নাম হচ্ছে তামিলাগা ভেট্টি কাজাগাম, অর্থাৎ টিভিকে, তারা কিন্তু রীতিমতো চমকে দিয়েছেন গোটা ভারতকে, গোটা দেশকে চমকে দিয়েছে। যেখানে কেউ ভাবেইনি ডিএমকে হারবে, সেখানে ডিএমকে হারলো, এবং টিভিকে অর্থাৎ তামিলাগা ভেট্টি কাজাগাম তারা কিন্তু ব্যাপক ভোটে লিড নিয়ে 107টা আসনে তারা জয়লাভ করে তারা কিন্তু এগিয়ে আসছে এবং তারাই ক্ষমতায় করবে। যদিও সেখানে 140টি আসন, 121টি আসনে জয়লাভ করতে হবে সরকার গঠন করতে। এখন দেখা যাক ডিএমকে সঙ্গে জোট করে কিনা, কংগ্রেসের সঙ্গে জোট করে কিনা, কার সঙ্গে জোট করে বিজয় থালাপতি, সেটা এখন দেখার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে, বিজয় থালাপতি যারা সিনেমা দেখেন, অথচ বিজয় থালাপতির সিনেমা দেখেনি, এরকম হতেই পারে না। তার সিনেমা দেখেছেন, এবার তার পার্টি দেখবেন। তার পার্টি ব্যাপকভাবে রেকর্ড করেছে, রেকর্ড, যেটা গোটা ভারতবর্ষে কোথাও হয়নি। প্রথমবারের মধ্যে দিল্লিতে আমরা দেখেছিলাম আম আদমি পার্টি, তারা ক্ষমতায় এসেছিল প্রথমবার এরকম করে হঠাৎ করে কংগ্রেসকে তাড়িয়ে। সেই জায়গায় আমরা একই ছবি দেখলাম যে সেখান থেকে বেশি আসন, যেখানে 240টি আসন রয়েছে তামিলনাড়ুতে, সেখানে লড়াই করাটা অত্যন্ত কঠিন। সেই কঠিন জায়গায় বিজয় থালাপতি তার মিটিং মিছিলে, তার সভা সমিতিতে হাজার হাজার লোক হয়েছিল, তার মিটিংয়ে গিয়ে পথপিষ্ট হয়ে মানুষ মারা গেছে, তাই নিয়ে তার নামে মামলা হয়েছে, কেস হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু তার যে ভক্তরা সঠিকভাবে ভোট বাক্সে ভোট দিয়েছে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে, ভোট বাক্সে তার প্রভাব পড়েছে। ফলে এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে মানুষ ভাবছে, এবং বিজয় থালাপতি যেভাবে রেকর্ড করে দিয়েছে, সেই রেকর্ড সত্যিই তামিলনাড়ুর ইতিহাসে বিরল। বিরল মানে এরকম দেখা যায় না, যেখানে ডিএমকে উড়ে গেল, এআইএডিএমকে উড়ে গেল, স্টালিনের যুগের শেষ, থালাপতি বিজয় তারা কিন্তু আসছে। এবং আমরা যদি দেখি 2021-এর পর তামিলনাড়ুর ক্ষমতায় ডিএমকে এসেছিল, কিন্তু 2026-এ বিজয়ের যে নতুন দল ময়দানে নামার, অনেকেই মনে করেছিল বিজয় ডিএমকে সঙ্গে হাত মিলিয়ে জোট বাঁধবে, কিন্তু কারোর সঙ্গে জোট বাঁধেনি। অনেকে বিজেপি তাকে অফার করেছিল জোট বাঁধার সঙ্গে, কিন্তু বিজেপির সঙ্গেও কিন্তু জোট বাঁধেনি। সেই সব আশঙ্কা সবকিছু উড়ে 151টি আসনে বিজয় প্রার্থী দিয়েছিলেন, এবং সেখানে কিন্তু তারা ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, স্টালিন মাত্র 50টি আসনে এগিয়ে, 36টি আসনে তারা অলরেডি জিতে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো ডিএমকে এর ভরাডুবি হয়েছে, এআইএডিএমকে এর ভরাডুবি হয়েছে, কিন্তু টিভিকে রীতিমতো তারা ব্যাপকভাবে যে ফলাফল করেছে বিজয় থালাপতির দল, সত্যিই রেকর্ড। তার কয়েকটা ছবি ভাইরাল হয়েছিল, তিনি বিভিন্ন মুসলিম এলাকায় গিয়ে টুপি পরেছিলেন, মুসলমানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ব্যবহার করেছিলেন, যেখানে যেমন যাদের ধর্ম, সেই ধর্ম পালনের সঙ্গে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন, সব ধর্মের প্রতি সম্মান দিয়েছিলেন, তিনি ঐক্যবদ্ধতা দেখিয়েছিলেন, তিনি ভালোবাসা দেখিয়েছিলেন, এবং সেই ফল, সেই আপডেট কিন্তু আজকে মিলল, সেই রেজাল্ট। এবং বিজয় থালাপতি তার দল টিভিকে ব্যাপকভাবে লিড করছে এবং 107টি আসনে এগিয়ে রয়েছে, এবং তারা সরকার গঠনের পথে, কিন্তু কারো সঙ্গে তাকে জোটের সঙ্গে নিতে হবে, কারণ তাকে কমপক্ষে 121টা আসন জিততে হবে, 240টার মধ্যে 121টা জিততে হবে।
তাহলে সেই সরকার করতে পারবে। সেখানে 107টি আসন এগিয়ে রয়েছে এবং কার সঙ্গে জোট করে ডিএমকে, এডিএমকে, অন্য কোনো ছোট ছোট দলগুলোকে সঙ্গে নেয়, সেটাই এখন দেখার বিষয়। তো সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো।